আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। এখানে একটি বাথরুমের কাজ করতেছি এবং সামনের বারান্দাটা টিন শেড বাড়ির কাজ। তো আজকে বাথরুমের যে ছাদ আছে এটা ঢালাই করেছিলাম। এটা খোলার সময় হয়ে গেছে। আজকে এটা খুলবো। আশা করি আপনারা সাথেই থাকবেন। আপনারা যারা টিন শেড বাড়ি তৈরি করতে চান, আমার যে কাজগুলো আছে দেখতে পাচ্ছেন, পিলার এবং রিংটোন এগুলা করেছি 5 ইঞ্চি বাই 6 ইঞ্চি পিলার রিংটোনের সাইজ। এই নিয়মে আপনারা কাজগুলি করতে পারবেন এবং সঠিক নিয়মে কীভাবে কাজগুলি করতে হয় টিন শেড বাড়ির এই বিষয়ে আমি ভিডিও দিয়ে থাকি এবং কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানানোর চেষ্টা করি। আশা করি সাথেই থাকবেন। তো আজকে ছাদটা আমি ছাদের সেন্টারিংগুলো খুলে ফেলবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, বলার চেষ্টা করব যে এরকম বাথরুমের ছাদ কতদিন পরে খোলা যায়, কতদিন পরে করলে এটা সমস্যা হবে না। তো এদিকে আমি পিছনে এক সাইড প্লাস্টার করেছিলাম আগে, মাচা তৈরি করে কানিজগুলা খুলে ফেলেছিলাম। তো আজকে ভিতরের যে শাটারিং আছে, সেন্টারিং আছে, এটা খুলে ফেলবো। তো খুলে আপনার সাইটের যে প্লাস্টারগুলো আছে, দুই সাইডে প্লাস্টারের কাজ বাকি রয়ে গেছে, এগুলা করব। বাথরুমের ছাদ ঢালাই করার পরে অনেকেরই দেখেছি সময় হওয়ার আগে কিন্তু খুলে ফেলে, কিন্তু এই কাজগুলো করা যাবে না। সময় হওয়ার আগে কিন্তু বাথরুমের ছাদ খোলা যাবে না, কারণ অনেকেই বলেন যে এই ছাদগুলো ছোটোখাটো ছাদ, কম সময়ে কিন্তু খুললে কোনো সমস্যা হবে না, অনেকেই বলে থাকেন। কিন্তু আসলে কম সময়ে খোলাটা ঠিক না। সঠিক নিয়ম মেনে নির্দিষ্ট সময়ে খুলতে হবে। আর এটা আমি ডিউটিন দিয়ে করেছিলাম। উপরে যে সেন্টারিংটা আছে ছাদের, এটা ডিউটিন দিয়ে করেছি। উপরে বালি দিয়ে আমি এটা সমান করে তারপরে করেছিলাম। আর এখানে যে কাঠগুলো ব্যবহার করছি এগুলো গাঁথুনির উপরে দিয়ে দিয়েছিলাম, যার কারণে এগুলো খুলতে হবে। খুলে দুই সাইডে প্লাস্টার করতে হবে। তো এগুলো খুলে ফেলতেছি, সাথেই থাকেন। আর একটি ছাদ আপনারা এই বাথরুমের ছাদগুলা মিনিমাম আপনার 12 দিন যদি রাখা হয় তাহলে কিন্তু এগুলা খোলা যায়। তো এখানে 12 দিন হয়ে গেছে, আমি এগুলা খুলে ফেলতেছি। আর এই বাথরুমের মাপটা হচ্ছে আপনার 8 ফিট বাই 7 ফিট। 8 ফিট বাই 7 ফিট একটি বাথরুম, বড় একটি বাথরুম। এখানে দুইটি কমেট বসানো হবে। তো বাঁশগুলো আমি খুলে ফেলেছি। এখন এটা আপনার এই যে উপরে যে কাঠগুলো আছে এগুলো খুলে ফেলবো। এখানে আপনার এই গাঁথুনির উপরে আমি জাম দিয়ে রেখেছিলাম এই কাঠগুলা, এই যে কাঠগুলা, এগুলো খুলে ফেলবো। খুললে কিন্তু আপনার যে কাঠটা আছে এটা নিচে নেমে যাবে। পরবর্তীতে আমি এটা খুলে ফেলবো, দেখতে পাবেন আপনারা কিভাবে খুলি। আর এগুলো খোলার সময় একটু সতর্ক হয়ে খুলতে হবে, যাতে আপনার উপরে আপনার না পড়ে এবং অ্যাক্সিডেন্ট যাতে না হয়, এই বিষয়গুলো লক্ষ্য করতে হবে। এখানে তার কাটা মারা আছে, টিনের সঙ্গে কাঠের সঙ্গে তার কাটা মারা। তো এটা খুলে ফেলেছি। খুলে আপনারা এই যে এরকমভাবে রেখেছি, এটা দেখেন টেস্ট দিয়ে রেখেছি। সম্পূর্ণ খোলাই শেষ, শুধু একটি কাঠ রয়ে গেছে, এই যে এটা বাড়ি দিয়ে আমি ভিতরের সাইডে ফেলে দিব। ফেলে এইটা খুলে ফেলতেছি। আর এটা আপনার বাথরুমের ভিতরে টাইলস করা হবে, ভিতরে কিন্তু প্লাস্টার করা হবে না। তো আপনার সাথেই থাকবেন, আমার কাজগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আর আমার কাজগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, কাজের কোয়ালিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। একটি লাইক দিয়ে চ্যানেলটার সাথেই থাকবেন। যারা আমার ভিডিওগুলি দেখতেছেন, ভালো লাগলে কিভাবে কাজগুলো সঠিক নিয়মে করতে হয় এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি। তো এটা খোলার পরে আমি এইগুলা বের করে এই যে ছাদ আছে এটা পরিষ্কার করে নেব। এই যে বালিগুলা নিচে পড়ে গেছে, তো সাবধানে খুলতে হবে, কারণ অ্যাক্সিডেন্ট হলে সমস্যা হবে। তো খোলা প্রায় শেষ, এগুলো আমি পরিষ্কার করে নেব ভিতরে বের করে। আপনার কাঠগুলা বের করে এখানে বালি ব্যবহার করেছিলাম যেই ডিউটিনের মধ্যে এই বালিগুলা পরিষ্কার করব। পরিষ্কার করে ছাদটা পরিষ্কার করে নিব। এই যে বালিগুলা, এই বালিগুলো উপরে দিয়েছিলাম। আর উপরে আপনার এই যে সিমেন্টের যে বস্তার কাগজ আছে এগুলো ব্যবহার করেছিলাম। এগুলো খুলে সম্পূর্ণ ছাদ আপনার পরিষ্কার করব। আর এগুলো আপনার এই যে ছাদ আছে এটা প্লাস্টার করার আগে অবশ্যই ভালোভাবে সিপিং করতে হবে। পরবর্তীতে কাজটা আপনাদেরকে দেখাবো যে এটা কীভাবে প্লাস্টার করতে হয়। সঠিক নিয়মে প্লাস্টার করতে হবে সিপিং করার পরে, না হলে প্রবলেম সমস্যা দেখা দিতে পারে। এই বিষয়গুলো লক্ষ্য করতে হবে। আমি যতটুকু পারি আপনাদেরকে আমার কাজগুলো দেখানোর চেষ্টা করি, সঠিক নিয়মে কীভাবে কাজগুলো করতে হবে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই কাজটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, যেহেতু এটা খুলে ফেলেছি, যে এটা কেমন হয়েছে আপনার ছাদটা, এটা দেখানোর চেষ্টা করছি। ভালো লাগলে অবশ্যই আশা করি একটি লাইক দিয়ে যাবেন। আবারও আপনাদেরকে বললাম, একটি লাইক আশা আপনাদের কাছে অবশ্যই করতে পারি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে এটা আমি প্লাস্টার কিভাবে করি এটা আপনাদেরকে দেখাবো। আর এগুলো অবশ্যই পরিষ্কার করতে হবে, ভালোভাবে পরিষ্কার করব। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।